ছবি তো সবাই ফেসবুকে ছাড়ি, তাই না? মজা লাগে না নিজের ছবিতে যখন লাইক কমেন্ট আসে? মজা লাগে? লাগে। একটা মানুষের সাথে যখন মিশবেন চেষ্টা করবেন যে হচ্ছে কিভাবে ফ্রিতে ওনাকে হেল্প করা যায়, ফ্রিতে কিভাবে হেল্প করা যায়। যখন এই বিষয়টা আপনি তাকে ফ্রিতে সাহায্য করবেন, সে দেখবেন যে আপনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত। তো ধন্যবাদ। ফ্রিতে কাজ করার মাধ্যমে অনেক কিছু হয়। আইমান সাদিকের কথা হয়তো আপনারা জানেন। 10 মিনিট স্কুল সম্পর্কে কে জানে? জানি। এই দেখেন, উনি কিন্তু প্ল্যান করছিল যে প্রথমে ফ্রি কন্টেন্ট দিয়েছিল, ফ্রি 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 তারপরে ফ্রি করতে করতে উনি একটা কোর্স রান করে, সেখান থেকে ওনার লাইফ হচ্ছে সেটেল হয়ে গেছে। প্রথমে যখন আমি শুনি যে শিক্ষা সম্মেলন হবে, তখন আমি ভাবলাম যে হচ্ছে কিভাবে কি করা যায়। প্রথমে ভাবলাম আমাদের এই এরিয়াতে যে উপজেলা রয়েছে 3টা, এই 3টা উপজেলার স্টুডেন্টদের একটা গ্রুপের মধ্যে হচ্ছে রাখতে হবে, রেখে তাদেরকে লিড করতে হবে বা কি কি আমরা করব ওখানে বলতে হবে। এরকম করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেল কতজন? 125 জন। এবং তারা হয়তো আমার সামনে আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভালো কাজে সম্পৃক্ত থাকা সবসময় ভালো, তাই না? তো তারপরে আমি কি করলাম, ওই যে দাদারা পোস্টার করছে না, সম্মেলন, শিক্ষা সম্মেলনের পোস্টার দেখছেন সবাই? দেখছেন? দেখেননি? আচ্ছা, শিক্ষা সম্মেলনের পোস্টার তো তৈরি করছে, কিন্তু কেউ তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না। হোয়াট ইজ দি প্রবলেম? সমস্যা কি? পোস্ট করে না কেন? আমি করছি আমার ফেসবুক। এখন আমি তখন প্ল্যান করছি আসলে মানুষকে কিভাবে হচ্ছে এগুলো পোস্ট করানো যায়, কিভাবে পোস্ট করলে মানে কি করলে সব মানুষগুলাই পোস্ট করবে। তখন আমি একটা প্ল্যান তৈরি করছি। এই দেখেন, নিজের প্রশংসা করলে কেমন লাগে? ভালো লাগে না? আমি যদি যারা ডান্স করছিল ওনাদেরকে এসে বলি, আপনি ডান্সটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দিত হয়ে যাবে, ভালো লাগবে। আমি তখন কি করলাম, নিজের ছবি তো সবাই ফেসবুকে ছাড়ি, তাই না? মজা লাগে না নিজের ছবিতে যখন লাইক কমেন্ট আসে? মজা লাগে? লাগে। তখন আমি প্ল্যান করছি, এই যে মুন্ডা সম্মেলনে যারা আসবে তাদেরকে আমি সবাইকে একটা করে পোস্টার করে দিব, যে পোস্টারে তার নামটা থাকবে এবং তার ছবিটা থাকবে। এগুলো কারা কারা দেখছেন দেখি? আমি ফার্স্ট, আমার ছবি ফার্স্ট। দেখেননি? ওই যে দাদা দেখছে, আরো মনে হয় সবাই দেখছে। ওই পোস্টারটা লেখা আছে 14তম শিক্ষা সম্মেলন 2024 এবং নাম লেখা আছে এবং কোথা থেকে আসছে দেখি। একটু সবাই হাত তুলি, কে কে দেখছি? কে কে দেখছি? আমি 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 দাদা ওইদিকে তাকাই দেখেন তো এবার, যে হচ্ছে আপনাদের পোস্টারের থেকে বেশি পোস্ট হয়েছে কিনা। পোস্টার কারা কারা? হাত নামাই, হাত নামাই। পোস্টার কারা কারা পোস্ট করছি? ছবি তোলেন, মানে এই যে উলগুলানের যে অফিসিয়াল যে পোস্টার, ওইটা কারা কারা পোস্ট করছি বা দেখছি? 2-3 জন। এইবার আমি যেটা তৈরি করছি সেটা কতজন দেখছেন? হাত উঠান, আমি উঠান উঠান উঠান। এবার আমি করছি। দেখতে পাইনি, মেথডে কি কাজ করছে? আমার নিয়ে আমি ব্যস্ত। মেথডে কাজ করছে? করে নাই? করছে অনেক বেশি করছে। পোস্টার যদি 10 জন পোস্ট করে থাকে, আমি যেটা তৈরি করছি ওটা 20 জন করছে। এটা বিশ্বাস হয়েছে তো? হয়েছে কিন্তু, এবং কাজ করছে। এখন দেখেন, তারপরে আমি কি করছি, যে প্ল্যান করলাম যে আমরা যারা আছি মুন্ডা টিভিতে যারা আমরা কাজ করি, এরা প্ল্যান করলাম কি, যে একটা ভিডিও তৈরি করতে হবে। আপনাদের সাথে আমার যেন একটা ভালো সম্পর্ক হয়, আপনাদের সান্নিধ্য যেন আমি পেতে পারি, এই জন্য আমি কাজটা করছি। এবং জাতির জন্য, যাতে আমাদের মধ্যে একটা ভালো, মানে কেউ যেন বলতে পারে যে একটা ছেলে আছে যে হচ্ছে আদিবাসীদের নিয়ে কন্টেন্ট তৈরি করে। 2টা কাজ করছে। শিক্ষা সম্মেলনের প্রচার হয়েছে, ওই ভিডিওটা কত ভিউ পাইছে জানেন আপনারা? হাজার হাজার মানুষ দেখে ফেলছে। আমাদের এলাকায় যে সংগঠনগুলো আছে তাদের সান্নিধ্যে আসার জন্য, মানে আজকে যেরকম কাজ করলাম, যে শিক্ষা সম্মেলনে যারা উত্তরাঞ্চল থেকে আসবে ওনারা যেন আমাকে ভালোভাবে নেয়, ওনাদের সান্নিধ্য পাওয়ার জন্য আমি কিছু একটা করি। সেরকমই লোকাল যে এনজিওগুলো আছে ওদেরকে ইমপ্রেস করার জন্য আমি বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করে থাকি। বুঝতে পারছেন? তার মধ্যে একটা হচ্ছে ফ্রিতে সময় দেওয়া বা ফ্রিতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে দেওয়া। এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করি। কারোর যদি ফেসবুক পেজ না থাকে তখন আমি ওনার পাশে যাই, যে কার্তিক দা, আপনার তো সংগঠন আছে, তো আপনার কি পেজ আছে? আপনার মতো আরও যারা সংগঠন করে, হ্যাঁ,
তাদের দেখেন পেজ আছে, ওরা দেখেন যে অনলাইনে ভিডিও ছাড়ে, ওদের ভিডিও অনেকজন দেখে এবং অনেকজন জানতে পারতেছে। তখন দাদা বলবে না তো আমার তো নেই। তখন আমি বলবো দাদা আমার কিন্তু হচ্ছে আমি সিস্টেমগুলো জানি, কিভাবে হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যায় বা কিভাবে ক্রিয়েট করা যায়। তখন দাদা কিন্তু আমাকে দিয়ে করাই নিবে, তাই না? এভাবে হচ্ছে যারা এইসব বিষয়ে সচেতন না, তাদেরকে সচেতন করার মাধ্যমে হচ্ছে আমার ইনকামটা চলে আসতেছে। একজন স্টুডেন্ট হচ্ছে ঘুরে বেড়ায়, তাকে হচ্ছে আমি প্ল্যান দেই, তুমি তো শুধু শুধু ঘুরে বেড়ায় লাভ নেই, তুমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করো। এটা সচেতন করলাম না? যাদের সাথে কাজ করি আমি ওনাদেরকেও আমি মাঝে মাঝে টিপস দেই যে আপনারা তো এটা করলেন না, আপনার মতো যারা আছে দেখেন তারা এটা করতেছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। তাহলে এই পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি যে দাদা আপনি এটা করছেন, ওনারা তো আপনার থেকে অ্যাডভান্স আগাই আছে, তো আপনি তো পিছিয়ে গেলেন, আপনি এটা করার চেষ্টা করেন। তখন ওদের মাথায় হচ্ছে বুদ্ধি চলে আসে, মানে চলে আসে, তাই তো না ছেলেটা তো ভালো কথা বলতেছে, আবার বলতেছে ও পারে। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে আমি ক্লায়েন্ট যেগুলো তাদেরকে হায়ার করার চেষ্টা করি। লাস্টে একটা কথা বলে যাই যে আমার সাথে যদি কারো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে বা এই সম্পর্কে জানার ইচ্ছা থাকে, সুব্রত কুমার মুন্ডা লিখলেই একটাই হচ্ছে পেজ আসবে, অথবা হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ করেন সুব্রত মুন্ডা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং কোনো প্রয়োজন হলে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ।